আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদরিল কাতিল বিমা কাতালা ওয়াল মাকতুল বিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে, তো কেন মারছো তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি, মারলই তো। আল্লাহ রাসূল বলছেন হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজে জানে না আমি কেন জেলে। ও কি জানবে, জজও জানে না, ও কি জানবে, উকিলও জানে না, ও কি জানবে, সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। 2য় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। কি করবে এভাবে মারামারি করে, দাপট দেখে, ক্ষমতা দেখে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে কি করবে, মরলেই জাহান্নাম। যারা দাপট দেখাচ্ছে, যারা ক্ষমতা দেখাচ্ছে, যারা মানুষকে অপমান করছে, যারা মানুষকে জেল হাজতে দিচ্ছে, এদের মরার পরই জাহান্নাম। ও হলো জালেম। আর জুলুম খুব কঠিন জিনিস, বিচারও পরে হবে। যারা যাকাত দেয় না তাদের বিচার পরে হবে কেন, ওরাও জালেম। কিভাবে জালেম হলো ওরা? ওরা ফকির মিসকিনের প্রতি জুলুম করেছে, ফকির মিসকিনের হক দেয়নি। ধনী মানুষ কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, কাজে ও জালেম, এখন আর বিচার পরে হবে। আল্লাহ রাসূল বলছেন তার বিচার পরে হবে। হাত্তা ইউকযাবানা নাস, সব মানুষের যখন বিচার হয়ে যাবে তখন ধনী মানুষের বিচার হবে। কিভাবে যে হবে আল্লাহই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবি আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোন মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইয়াত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাই ইয়াত্তাবি আওরাতাহু ইয়াবজাউ ওয়ালাউ কানা ফি জাওবির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন, তাকে অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন, টিকতে পারবেন। ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না, আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। ওই মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে, ও যদি চালাই তাহলে তার মতো হবে। তো আমি ছোট কাজে যাবো কেন, ওই করুক। অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা জাওয়াজহাইনে ফিদ দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানি ফি ওয়াজহি আও ফি ফামিহি, যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে 2টা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে 2টা আগুনের জিহ্বা, এক মুখে 2টা জিহ্বা। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বললেন, বিচারের মাঠে আবার আমাদের সামনে আসবেন, আদম সন্তানের সামনে আবার আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, এসে বলবেন ইয়াবনা আদম আতাইনাকা কুরাবিলার যে খাতায়া, আজকে তো তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে একবারে আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। মনে রেখো আতেই তো গাবে কোরা বেহমাদ ফেরা, আমি আল্লাহ উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা।
তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো জটিল কথা। যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। বাংলাদেশের লোকের বাঁচার পথ কি? বাংলাদেশের শিরকের বন্যা চলে। আমরা তো মনে করি পানির বন্যা, বন্যা যখন আসে তখন পানির বন্যা, শিরকের বন্যা আছে। দুধের ছেলে ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে গিয়েই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তা আকাশ বাতাস কি কালিমার না আল্লাহর? তাহলে বাংলাদেশের মানুষ জন্মসূত্রেই মুশরিক। বাংলাদেশের মানুষ ছেলে মেয়ে জন্মসূত্রেই মুশরিক। তোমরা কি পড়াশোনা করো সেটা আমার এখনো ধরা পড়েনি। বাংলাদেশের ছেলেরা ওর বাপ মা বলছে যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমি তাকে বড় ডাক্তার বানাবো, আমি তাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো। প্রায় ডাক্তারি চোর, প্রতারক। তোমাদের গ্রামের ভালো ডাক্তারের কথা আমি বলিনি, তবে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তো তোমার বাপ যে অত টাকা পয়সা খরচ করে পড়িয়েছে, তো এটা কি? প্রায় ইঞ্জিনিয়ারি চোর। দুই একজনের কথা আমি বলছি না, দেখো রাস্তাঘাট ঘর বাড়িতে ওর চুরি। তো এগুলো দিয়ে জাতির কি হবে? ওর জন্মই হলো শিরক দিয়ে, চলাফেরাই শিরক দিয়ে, ওর বিদ্যার সূচনাই শিরক। আবার ও প্রতারক। তোমার বাপ তো যেদিন তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, ভালো রেজাল্টের জন্য তিনজন শিক্ষক রেখেছিল। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্টারের পরে, সেদিন সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। আমার ছেলের মেধা ভালো। তোমার বাপের কত গল্প, আর তোমার মায়ে খালার সামনে করে, ফুফুর সামনে করে, বোনের সামনে করে। তোমার বাপের আর তোমার মায়ের গল্প খালি বন্যার মতো ভাসছে, সেটা তুমিও জানো। কারণ তুমি মেধাবী ছেলে। তো মেধার ফলাফলে তুমি হলে চোর, মেধার ফলাফলে তুমি হলে প্রতারক। আর তোমার মেধা যদি খুব বেশি ভালো হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি হিসেবে চলে গেছো লন্ডন আমেরিকায়, তারপরে তোমাকে তো তারা বড় চাকরি দিবে না। আব্দুল্লাহর বক্তব্য শোনো, এরা সব গোলাম, গোলামকে ওরা বড় চাকরি দিবে? খুব মেধা ভালো হিসাবে ওকে বলেছে যে আপনি হলেন সুইপারদের প্রধান, বেতন 5 লাখ। এখন যদিও ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার, হয়তো বেতন 3 লাখ। তো ওখানে ও 5 লাখ বেতনে তো থাকবেই। আবারও বলছে তোকে সিটিজেন দিলাম, তুই নাগরিক। তো এখন বলছে যে আমি আমেরিকার নাগরিক, আমি আমেরিকার নাগরিক, আমি লন্ডনের নাগরিক। ওর বাপও বলছে, আর মাও বলছে। ছেলে কিন্তু সুইপারের প্রধান। তো ওইরকমই আমি এখন বাড়িতে ঢুকছি, তা আমার আগে এখনই বাড়ির মালিক আছে। তো ছেলে বের হয়েছে, ছেলে এখন বাপকে বলছে গুড মর্নিং। এখন বাপও বলছে গুড মর্নিং। সকালে ফজরের সালাতের পরের ঘটনা। এখন আমি কি করতে পারি? খেতে বসে আমি এখন বলছি ভাইজান আমি কি বলি, আসলে লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। কয়েক কোটি গুড মর্নিং যদি এক পাল্লায় দাও, আর একটা যদি আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, বলো তো কোন পাল্লা ভারী হবে? তো তোমার বাপ তোমাকে কি শিখালো? তোমার বাপ মায়ের অবস্থা দেখলে আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারো, তাহলে ছোটকালে একটা কবিতা পড়েছিল, ওইটা বললে ভালো বুঝতে পারবে। সেটা কি? বাবু বলে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে। তো মাঝি বলছে এসব কি আর আমি জানি, তোর জীবন চারা নাই মিছে। মাঝি এই হয় কেন রে, ওসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এসব বলতে পারিস, আমি কি ওসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত বাবু পৌঁছেছে। তো বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমার বাপের অবস্থা এই, তোমার মায়ের অবস্থা এই, দেখো তুমি তলিয়ে।
না না, তোমার মা বুঝে ছেলে মানুষ করা? আরে ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। তোমার বাপ টাকার স্বার্থে ছেলে মানুষ করেছে। তোমার বাপ জোর করে টাকা নিতে পারবে? তুমি এই দেশে চাকরি করো কোম্পানিতে, 10 লক্ষ টাকা তোমার বেতন, কোম্পানি, আর যে কোম্পানির মালিক সে হলো ভোদাই, ও অক্ষরও চিনেন না। কত দেখবে? তাহলে টাকা ভোদাইয়ের না তোমার বাপের? টাকা তো উপর থেকে লেখা আছে, টাকা কত ইনকাম করবা তুমি লেখা আছে উপর থেকে। হায়াতাহা অমাউতাহা অরিস্কাহা অমাসায়বা। আমি মাস্ক ব্যবহার করিনি, মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। কেন? আল্লাহ নবী বলেছেন যে মানুষের সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর লেখা আছে 4টে জিনিস। 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ, করোনা। করোনা লেখা আছে। যদি সেদিন তার করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি পাথরের ভিতরে ঢোকে, রেহাই পাবে না। তো ঢাকা গেছি আমি এক করোনার লোককে দেখতে, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না। বলো কি তুমি? তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। করোনার 5 পয়সা দাম দিই না আমি। শোনো, এতে যদি আমারও করোনা হয় বলবো না তোমার বাপের গায়ে হাত দিয়েছিলাম সেই জন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। কি বলো তুমি? অল্প সময়ে আমাকে মুশরিক বানাতে চাও? মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। কি করলো তোমার বাপ আর কি করলো তোমার মা? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেদিন ঠাকুরের মান মর্যাদা লন্ডনে দেখে কে? সেই ঠাকুরের কবিতা আমার ছেলে পড়ে। আমি অত কাপুরুষ নই, আমি অত মূর্খ নই। আমি আপনাকে কোনোদিন শিক্ষিত মনে করতে পারিনি, না আপনাকে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার জাতিকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি, এইভাবেই আছি। আমার ছেলেকে সকালে উঠে 1 মিনিটের জন্য আমি বলতে দিতে রাজি নই, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 90 সাল থেকে বলে আসি তোর বাপের আকাশ, এই কথা আমি সেদিন থেকে বলে আসি। মামলা তো সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার, আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার। এই কারণে আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি, ঠাকুরের মানের হানি হয়েছে। কি তোর বাপের আকাশ, এতে ঠাকুরের কি হয়েছে? মানের হানি হয়েছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বাপের সাজে, তোমার মায়ের সাজে, আমার সাজে না বেটা। তোমার মায়ের সাজে, তোমার বাপের সাজে, তোমার সাজে, তোমার বোনের সাজে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাজে না। আমি কোনোদিনটা গ্রহণ করিনি। এত বড় ন্যাক্কারজনক নোংরা কথা, আল্লাহর সাথে শিরক করে, এই কাজ আমি গ্রহণ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। নেন এবার। কিন্তু বাংলাদেশ কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, ওর বিদ্যায় শিরক, ওর লেখাপড়ায় শিরক, ওর জাতাতি শিরক, ওর খাওয়া পিনা শিরক। তো কি দিয়ে টিকবে বিচারের মাঠে? তাহাজ্জুদ পড়ে হবে? তাহাজ্জুদ পড়ে হবে না তো, শিরক বন্ধ করতে হবে। ইঁদারাতে কুকুর পড়েছে, তো বলছে 30 বালতি পানি উঠা, তাহলে কুকুর পবিত্র হয়ে যাবে। বলছে ভাইজান কুকুর ভেতরেই আছে, তাহলে কি হবে? উঠাতেই আছে, তো ওঠাতেই থাকলে তো আর হবে না। আগে ওকে উঠিয়ে ফেলতে হবে, আগে শিরক বন্ধ করতে হবে জাতির, তারপরে আল্লাহকে বল। জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে,
আমার ছেলে উচ্চ শিক্ষিত, ছেলে মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রসুল বলছেন আনফেকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ। এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিন মজুরি করে, আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রসুল বলছেন ফাদ্দাবে মা তাউলো, তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে যে কোনো মূল্যে। মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করত, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করত না। ভোদাই মালিক সে অক্ষরও চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানি প্রধান, এমডি ওই, আর আপনার ছেলে মেধাবী ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে ওর ঘরে ঢোকে তখন বলে স্যার 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 এরকম করে। দেখেননি আপনার ছেলেকে, বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাওয়া সিজদা করে। কেন এবার হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বের হয়ে আসতে হবে, দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য মক্তব চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকে দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশে গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শিখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফের অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফের অধীনে মাদ্রাসা চলে 160টা। আর চলমান জামিয়া সালাফের রাজশাহী 50 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান রাজশাহী বরিশালে জামিয়া সালাফের জমি আছে, জামিয়া সালাফের নামে নেবরাস হিসাবে। ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লায় আছে, আর বহু জেলায় আছে। আর এগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে আমি আরও একটা আপনাকে কথা বলতে চাচ্ছি যে আপনি দল সংগঠন করে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে অযথা পরকাল হারাবেন। মুখ খুলিয়েন না, খুললে নিজেকে খাটো মনে করতে হবে। 5000 ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে। কতটি? 5000। দেশ বিদেশের শিক্ষক মিলে শিক্ষক আছেন 300 জন। প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ, শুধু খালি শিক্ষক যারা জামিয়া সালাফের অধীনে আছে। তো তার বিরুদ্ধে কথা বলে কি করবেন? নিজেকে হারাবেন, আপনার পরকালও হারাবে, ইহকালও হারাবে, টিকতে পারবেন না। আর জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, সরকার দিয়ে চলে না, বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। কিভাবে চলে আমি তার একটা দৃশ্য নকল করি। এই মনির কে হচ্ছে আপনার? মনির সালা। তাহলে মনিরের কি মা ছিলেন না আপনার ওয়াইফ ছিলেন যে হজে? এই যে এনার ওয়াইফের কথা আমি নকল করি, আমি সামনাসামনি বলতে চাচ্ছিলাম তো চলে আসলাম। উনি আমার আগে আগে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমি উঠছি, তো আমাকে সামনে পেয়ে বলছে আমি এই 500 রিয়াল আপনার জামিয়া সালাফে দিলাম। একটা 500 টাকার একটা রিয়াল
এটা রিয়েল দেখে আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। জামিয়া সালাফে এইভাবে চলে। 40 লাখ টাকা বেতন এখানে আছে, প্রত্যেক দিন বিকেলে 40-50 লাখের মতো খালি মিস্ত্রি লেবার বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে, ছাত্র জানার তো কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক রসিদ বই ব্যবহার করতে পারবে না, তাহলে তার জরিমানা হবে। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, শিক্ষক জানে না, কমিটি জানে না, আমি ভালোভাবে জানি না, তো আপনি কিভাবে জানবেন? জামিয়া সালাফের নিচে কোনো ভিত্তি নাই, এমনি চলমান ভ্রাম্যমান জামিয়া সালাফ। আর আমি তো কোনো বৃত্তশালী নই। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, জমি জায়গা অল্প ছিল, সেটা আমার আব্বাকে লাস্ট মাটি দেওয়ার পরে ভাগ করেছি। কিন্তু আমি জমি জায়গা চিনি, আমার ছোট ভাই চিনে না, আমরা জমি জায়গায় যাই না। আমার মা অপছন্দ করতেন আমাদের জমি জায়গার খোঁজ নেওয়া, সেই জন্য আজও নি না, ওটা খোঁজ খবরই রাখি না। কিন্তু আমরা ওইটুকুকে সামনে রেখে বলি, কোনো মানুষ আমাকে এই যে 90 সাল থেকে বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, রুজি ওখান দিয়ে দিবে আল্লাহ ইনশাল্লাহ, আপনার কাছে 10 টাকা নিতে হবে তারপর আমার রুজি হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদ হোক, বক্তব্য হোক, সম্মেলন হোক, কাউকে হিসাব করে একটা বাক্য বলতে হবে এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। এরকম আমার কোনোদিন 1 মিনিটের জন্য ঘটেনি যে আপনাকে হিসাব করে কথা বলতে হবে, আপনি কত বড় মানুষ। কত এমপি মন্ত্রী আমার প্রোগ্রামে আসলো, এসব বলছে যে 1 মিনিট সময় দিবেন। তা আমি ওইভাবে অপমান করিনি যে আমি কোরআন হাদিসের অনুবাদ করছি আর আপনি মধ্যে কথা বলতে চান, তো বহু বড় মুশকিল কথা। এইভাবে আমি বলিনি, তাকে আমি বলেছি কোরআন হাদিসের আলোচনা চলছে, মাননীয় মন্ত্রী সাহেব কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার কথা বলা শেষ হয়েছে, তখন উনি কথা বলেছি। কত এমপি মন্ত্রীকে আমি দেখলাম, বক্তব্য ছেড়ে দিয়ে তাকে কথা বলতে দিব, এরকম আমার জীবনে একদিন 1 মিনিটের জন্য ঘটেনি। একবারে একই মাপে আছি 90 সাল থেকে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 19-20 আমি বুঝি না। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরক যত বড়ই পাপ হোক না কেন, সারা জীবনটাই শিরক করেছেন, এখন আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। উনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কিন্তু এই যে নির্বাচনে আরেকজনকে বলেছেন ও খারাপ, এখন আল্লাহর কাছে বলেন তো যে আল্লাহ মাফ করে নাও, বলেন আজীবন পর্যন্ত। কোনো একদিন যদি চেয়ারম্যানের গালি দেওয়া পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম হবে মিথ্যা আর আল্লাহ হবেন অত্যাচারী, জালেম। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলম আলাইয়া, আমি আল্লাহ অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা সেখানে নাও, আমার কাছে কেন? পাপের জগতে সুদ খাওয়া মহাপাপ। আপনাকে অবাক হতে হবে, সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। একবার আল্লাহ রাসূল বলছেন, মাইয়াকুলু দিরহামু রিবাহু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। সিরাজগঞ্জ জেলে বহু মানুষ আছে 20 বছর 30 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি।
সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলে দিয়েছে তুই এভাবে বলবি জজের সামনে। কি? আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, সে কিন্তু সেই সিরাজগঞ্জে ছিল না সেদিন, অথচ বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, উকিল তো জানেই না, জজ তো জানেই না। এখন যে ব্যক্তি জেলে আছে সেও বলছে ব্যাপারটা কি রে, আমি কেন জেলে? আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদরিল কাতিল বিমা কাতালা আল মাকতুল বিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে। তো কেন মারছো তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি? মারলই তো। আল্লাহ রাসূল বলছেন হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজেই জানে না আমি কেন জেলে। ও কি জানবে? জজও জানে না। ও কি জানবে? উকিলও জানে না। ও কি জানবে? সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। 2য় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন ভাষা এমন নয়। সাক্ষী যত বড়ই পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই। শুনুন, মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের ভাষা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনে করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সুদের পাপের ভাষা কি? অবাক কথা। যে সুদ দিন রাত মানুষে খাচ্ছে, কোনো পাপই না, কোনো হিসাবই করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, সুদের আলোচনায় লম্বা আলোচনা জেনে নেবেন। এখানে বলছি সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, আল্লাহকে বলেন তো এখন। এই জন্য আমি যখনই বক্তব্য দিয়েছি তখন বলেছি 4টা জিনিস মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। একটা দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করছেন, কার কথা যে কি বলছেন ধুলায় অন্ধকার। ওদিকে ল্যাংটা মেয়ে নাচছে আর এদিকে আপনি বসে আছেন আর একজনের বদনাম করছেন। আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখায়, হলো আড্ডা পিটা। এসব আড্ডা পিটা একেবারেই হারাম। আড্ডা পিটা টোটালি হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এক রাহুল কালামাবাদ, এই ছেলে তোমরা দাঁড়িয়ে কেন? যদি জায়গা না থাকে বসার সেটা ভিন্ন কথা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে কিছুক্ষণ কথা শোনেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। যারা সামনে বসে আছেন বসে থাকা দেখে ভালো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে কি করছো তুমি? মানুষের তোমার দাঁড়িয়ে থাকাতে কষ্ট পাচ্ছে, এটা বুঝতে চাও না তুমি? বাস তুমি মেশিন ঠিক করেছো, প্রথমে 1 মিনিট ঠিক করে তুমি বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন, এটাও শুনলাম। কি করবে এভাবে মারামারি করে, দাপট দেখে, ক্ষমতা দেখে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে কি করবে? মরলেই জাহান্নাম। যারা দাপট দেখাচ্ছে, যারা ক্ষমতা দেখাচ্ছে, যারা মানুষকে অপমান করছে, যারা মানুষকে জেল হাজতে দিচ্ছে, এদের মরার পরই জাহান্নাম। ও হলো জালেম। আর জুলুম খুব কঠিন জিনিস, বিচারও পরে হবে। যারা যাকাত দেয় না তাদের বিচার পরে হবে কেন? ওরাও জালেম। কিভাবে জালেম হলো ওরা? ওরা ফকির মিসকিনের প্রতি জুলুম করেছে, ফকির মিসকিনের হক দেয়নি। ধনী মানুষ কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যেহেতু ধনী মানুষ
ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, কাজে ও জালেম, এখন আর বিচার পরে হবে। আল্লাহ রাসূল বলছেন তার বিচার পরে হবে, হাত্তা ইউকযাবান নাস, সব মানুষের যখন বিচার হয়ে যাবে তখন ধনী মানুষের বিচার হবে। কিভাবে যে হবে আল্লাহই ভালো। তো বুঝাতে হবে, কঠিন, সব টাকা বুঝাতে হবে কিভাবে আয় হয়েছে, সবটাই বুঝাতে হবে কিভাবে ব্যয় হয়েছে। এই ছেলে শোনো, টাকা ইনকাম করবা ব্যবসা করে, উপার্জনের 4টা পথ। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা চাকরি, 25 দিনে টাকা শেষ প্রায়। আর একটা হলো জমি চাষ, সমান সময় না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে। কি আবার অবাক কথা! আল্লাহ রাসূল বলেছেন 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে থাকা যায় এভাবে। তখন বাপ মনে করেছে যে আমার তো 2টা মেয়ে, তো আমি বিবাহ শাদী দিয়ে দিয়েছি, 2টা গেল, আমার 5টা মেয়ে। বাপও খুব খুশি। কিন্তু আল্লাহ রাসূল যে এইভাবে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন ফাআল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করলো। ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। তো আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন, কি যে শিক্ষা দিয়েছেন, তার নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? তার নখে নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। আপনার মেয়ের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, আপনি জোর করে বিবাহ করবেন তো কপালে টিপ দিতে হবে, তাহলে বিবাহ হয়ে গেছে। সেই টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। বলেন আপনি মেয়েকে কি শিষ্টাচার শিখালেন? আপনার মেয়ে পরচুলা ব্যবহার করে, বড় খোপা দেখাই, বলেন কি শিষ্টাচার শিখালেন? ভুরু তোলে চিকন করে রেখেছে, এইটা কি শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা ফাঁকা খোলা খোলা করে রেখেছে, এইটাই কি শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাই, এইটাই কি শিষ্টাচার? ব্রেসের পরে নিজেকে যুবতী দেখাই, এটাই কি শিষ্টাচার? সামনে চুল ছোট করে রেখেছে, এটাই কি শিষ্টাচার? আস্কারা মাস্কারা কি কি মুখে লাগিয়ে ভ্যানে ঘুরছে, ভ্যানে চড়ে, ভ্যানওয়ালা কি স্বামী, রিক্সাওয়ালা কি স্বামী, সেভাবে ওভাবে ঘুরছে, এটাই কি শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে সিরাজগঞ্জ বাজারে চলে গেছে, এটাই কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন যে ওই পিতা আমার সাথে জান্নাতে থাকবে যে পিতা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা আমার সাথে জান্নাতে এইভাবে। জান্নাতে রাসূলের সাথে থাকা কঠিন। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, তো অজুর পানি আর মেশক নিয়ে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল খুব খুশি হয়েছেন, বাহ ভালোই তো, তুমি তো অজুর পানি নিয়ে এসেছো, তুমি তো মেশক নিয়ে এসেছো, খুব খুশি। সালমা শেতা, তুমি যা চাও চাও আমি দিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে কি চাইবে। নবী হলে কি হবে, গায়েবের খবর জানেন না। আমার মাঝাবি ভাইরা মনে করছেন যে নবী গায়েবের খবর জানেন। পাশের একটা লোক, পাশে বউ ঘুমাননি, এমনি ভান করে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর রাসূল মনে করছেন যে আয়েশা ঘুমিয়ে গেছে। দরজাটা খুলে বের হলেন, বাহির থেকে দরজাটা টেনে বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমিও উঠলাম, দেখি কি কোথায় যাবে। আসলে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন এটা আয়েশার মৌলিক খেয়াল হলো, আমাকে বাদ দিয়ে এ রাতে আবার কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা হলো আয়েশার খেয়াল। আর আল্লাহ রাসূল যাচ্ছেন মরা মানুষের জন্য ক্ষমা চাইতে, কবরস্থানে বাকিউল গারকাতে যাবেন। জান্নাতুল বাকি তার নাম নয়, তার নাম হচ্ছে বাকিউল গারকাত। ভারত বাংলাদেশ পাকিস্তানের নাম দিয়েছে জিম পাহাড়, আর জান্নাতুল বাকি কবরস্থানের নাম দিয়েছে জান্নাতুল বাকি, নাম বাকিউল গারকাত। তো এবার উঠে দেখছেন, দেখি কোথায়, ওই যে কবরস্থানে 100 গজ দূরে হবে, আর পাশেই মসজিদে নববীর সাথে কবরস্থান। ওই যে হাত তুলে দোয়া করলেন, 1 বার
দুইবার তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপরে হাঁটতে লাগলেন ফিরে। আমিও ঘুরে হাঁটতে লাগলাম, দেখলাম জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দেখলাম একটু দৌড়াচ্ছে, আমিও জোরে দৌড়াচ্ছি। আমি আগেই বিছানায় চলে এসেছি। আমি যখন আগেই বিছানায় চলে এসেছি, আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, হাঁপাচ্ছ কেন? তখন আমি বললাম যে আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। তো দেখলাম এই হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা এসে সেই জন্য বলছিলাম পাপের জগতে বড় পাপ মানুষের বদনাম, গীবাত, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ। জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকর বিল বিকরে জিলদু মিয়া তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবা বিসাইবা রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে মারতেই হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ বলল আমি কোরআন মাজিদ মানি না, তাহলে ও মোরতাদ, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হবে। ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আমি ভুল স্বীকার করলাম, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যা। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আয়াত, কত হাদিস। এখন আপনার কেসাস হিসেবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আপনি আমাকে হত্যা করেছেন, এখন আপনার গলায় ফাঁস দেওয়া হবে। তখন আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে, আমরা মাফ করে দিলাম, কেসাস নেব না, আমরা মাফ করে দিলাম, কেসাস নেব না। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জিনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ফাঁসি দিতে হবে। বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। 1 মিনিট। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহ রসুলকে, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। মহিলা এসে বলছে। তখন আল্লাহ রসুল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আত্মরাদ্দেদিন আমার দাদা মাইজুবনুল মালিক, মাইজুবনুল মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার না করে সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হাবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন, আমাকে ফিরিয়ে দিন না। আল্লাহ রসুল বললেন, ইরজাই হাতা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন এসো, বিচার করে দেব। মহিলা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে ন্যাকড়া দিয়ে জড়িয়ে রাসূলের দরবার নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়ে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল অবাক হয়ে বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন নিয়ে আসলে বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ওয়াসাদাহু বেদ রাজুলিন মিনাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন আল্লাহ নবী। যাও, এই বাচ্চা তুমি লালন পালন করো। সঙ্গী সাথী, এই যাবো বেহা, মহিলাকে মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফার জেমুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতালাজ্জাহা দাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা,
খালিদকে গালি দিয়ে বসলেন, এমনটা হতে পারে? ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা কিছু হতে পারে? আল্লাহ রাসূল বলেন, মারে না খালিদ, খালিদ থামো, গালি দিও না। লাকাত তাবা তাওবাতান লাহু তাওবা সাইব মাকসাল্লাহ গফির লাহু। এই মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে। যদি বড় থেকে বড় পাপী এভাবে তওবা করে তবে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। আবার তিনি বলেছেন, খালিদ, মদিনার লোককে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যায়। তারপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তার মানে তিনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। এক। দুই, জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিন, কাফন দাফন তিনি নিজে করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ জন্ম নেয়নি, কেউ নিবে না কেউ। বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় মানুষ বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে মাফ করতে পারলেন না। যাও, তোমার বিচার হবে না, তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার শাস্তি হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই। এরপরেও যদি বিচার না হয়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চায়, তাহলে এই পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু যার বদনাম করেছেন দোকানে বসে, সেই পাপ আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। বুঝাতে পারিনি গীবাত কাকে বলে। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। কথা সত্য, কিন্তু আপনাকে বুঝাতে পারলাম না। আমি বলেছি জিন্দেগিতে কখনো আর ওই দোকানের সামনে বসবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারান। দুইজন যেখানে আছে সেখানে যাবেন না। জমি চাষ করে খান, উপার্জনের পথ চারটে, দিন মজুরি করে খান, বাস সন্ধ্যায় সময় শেষ, মরে গেলাম, দুনিয়া শেষ। তারপরে আপনি চাকরি করে খান, ছোট হোক বড় হোক যেটাই হোক না কেন, বৈধ। জমি চাষ করে খান, ব্যবসা করে খান। আমি কলার বিক্রি করে চকলেট বিক্রি করে খেতে হবে এই কথা আমি বলিনি। আমি চকলেট বিক্রি করে খেতে হবে মানে বলেছি কম থেকে কম পয়সার ব্যবসা করো। শ্বশুরের কাছে যৌতুক নিও না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তখন আমি বলেছি ভিক্ষা করে খাও। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করার কথা বলেন কেন? আমি তোমাকে ভিক্ষা করার কথা বলিনি। আমি তোমার বাপকে নিন্দা করেছি। তোমার বাপ কেন মানুষের টাকা নিল? তোমার বাপকে আমি এই জিনিসটা বলতে চেয়েছি, তোমাকে বলতে চেয়েছি। তোমার বাপের মুখ কালো হয়ে আছে, দেখো তুমি এখন পাশে। তুমি টাকা নিয়েছো, তোমার বাপ তো জানে, তোমার মা তো জানে। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? বছর শেষে একটা লুঙ্গি কিনে দিতে বলেছি শ্বশুরকে। আব্বা, আমি গরিব মানুষ, দিনমজুরি করে খাই, দেন একটা লুঙ্গি নেন, আমি আপনার জন্য উপহার কিনেছি। 15-20 বছর যাবৎ মানুষ করে মেয়েটা তোমার হাতে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো না কেন? তুমি তাকে গালি দাও কেন? তুমি তার নিন্দা করো কেন? তুমি শ্বশুর বাড়িতে যাবো না বলে রাগ করো কেন? একটু বিভাষাতে লাগলে তুমি বাঁকায়া বসে, আমি যাব না, আমি যাব না। তখন তোমার শ্বশুর পা ধরে, তোমার শাশুড়ি পা ধরে, তোমার শ্যালকেরা পা ধরে। তুমি কি পেয়েছো? কি হয়েছে তুমি এমন? শ্বশুরের সাথে কথা বলো না, রাগ করে থাকো, কেন থাকবা? ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। মানুষের বাড়িতে কাজ করে খালো, নিজের একটা গর্ব বহাল থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জেনা মহাপাপ। এরপরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের বদনাম করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাবুর নামাম। যারা চুগলখড়ি করে, যারা বদনাম করে, যারা গীবত করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো গীবত। এই ছেলে, বসো।
পরিবেশ নষ্ট করে না যেন কেউ। একটু ধৈর্যের পরিচয় দেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করব ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো কাজ দেখাবেন না। দোকানপাটে বসে আছেন কেন? আজকেই বাজার করতে হবে? এটা তো হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, এটা হলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আপনিও বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর বললেন। আরে আমি তো এই ভাষা বললাম, আল্লাহ এর চেয়ে বেশি করে বলেছে। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন। মানে কি বুঝাতে চান আপনি আমাকে? আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে, আজকে ওখানে চা খেতে হবে, এই কোন হিসাব? এটাই মানবতা? একই ভালো বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। এটা হলো বাংলা ভাষা। আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন। তখন আমি বলেছি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে, বেন্নার বাচ্চা বেন্না। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। আমি এই কথা বলিনি, ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর লোক। আর ঢাকার ভাষা আমি ভাষাটা বলতে পারলাম না, অমুকের পোলা অমুক, এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এরকম মানুষ, লোকা ইবনে লোকা, বাংলা ভাষা অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর লোকের ছেলে, নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজে দায়িত্ব পালন করবে। আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলছেন। একজন পল্লীর বেদুইন মানুষ এসে বলছে মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন এই যা উসাদাল আমর ইজা যায়াতিল আমানাত ফান্দাজের সাত, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে সেদিন কিয়ামত হবে। তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে 10 পয়সা ধ্বংস করা হলে কিয়ামত হবে, এই ভাষা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন এই যা উসাদাল আমর ইলা গাইয়া আলী ফান্দাজের সাত, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে সেদিন কিয়ামত হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, জেল সুপার অযোগ্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, দায়িত্বশীল যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে তখন কিয়ামত হবে। সবাই আত্মসাৎ করবে, টাকা মেরে খাবে, সেদিন কিয়ামত হবে। দেখেন মরণ একদিন আসবে, বইয়ে বইয়ে বিস্তারিত লিখে রেখেছি সব। জেনা এমন ভাবে বেড়ে যাবে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা মানুষের কাছে পাপের কাজ নয়। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে, ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে, 3টা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুক্র বানর। সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। এক, এই যে সারিবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো ভূমিকম্প। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে। যারা মোবিল মাসের যখন বাদ্যযন্ত্র বাজবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে। ভূমিকম্প দেরি হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে দেরি হওয়ার কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রসুল বলছেন, সাহাবীগণ বলছেন, আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারছি না। তখন আল্লাহ রসুল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আল্লাহ রসুলের মুখের ভাষা। আল্লাহ রসুল গীবাতের সংজ্ঞা দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত আল্লাহ রসুল বলতেই সাহাবীগণ বলে উঠলেন, আরে তাইন কানাফিয়া মাকুলো, আল্লাহ রসুলও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রসুলও যদি জেনা করে থাকে আমি বলি জেনাকার, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ইন কানাফিয়া মাতা করলো ফাঁকা দিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত। মেকুন মাথা করলো ফাঁকা বাহাত্তাহু, আর ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ। গীবাতের ক্ষমার পথ হলো হাত ধরে ক্ষমা নিতে হবে, এক। দুই হলো, যদি হাত ধরে ক্ষমা না নেন, বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কয়টা নেকি করেছেন? আপনারা হিসাব যখন নেকি থাকবে না তখন কি হবে? তখন আল্লাহ রসুল বলেছেন, ওর পাপ গীবাত পরিমাণ নিতে হবে, দিয়ে ও জান্নাতে চলে যাবে আর এ যাবে জাহান্নামে। এটা বিচারের পদ্ধতি। আর যদি অপবাদ হয় তাহলে 80 লাঠি। যদি অপবাদ হয় তাহলে কত লাঠি? 80 লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না। কেন? আপনি দোকানে বসতে গেলেন। আপনাকে আমি কতবার বলেছি, দোকানের সামনে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। বাস নেওয়া শেষে, টাকা দেওয়া শেষে, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসলেন কেন? আপনাকে যে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল কর্জ নিতে, তখন গিয়েই বলছে, আর শুনেছো বুবু, চাপে না আমাদের ভাষা, এখন এই সিরাজগঞ্জে বুবু বলে কিনা আমি জানি না, শুনেছো বুবু এই ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ? তখন আপনার স্ত্রীগুলো চুপ থাকেন, মুখ খুলবেন না। মানুষের বদনাম করেন কেন? আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্জ দিব না, জান। আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয়, কি বলো তো একটু বসেলে, আরে বসো, পরে আগে বলো না, তাহলে কি হবে? গীবাত আবার শুনতে ভালো লাগে। আর যে শত্রু পক্ষ, ওর যদি গীবাত হয় আরো ভালো লাগে। আর এমন শান্তি পায়, ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে। বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি। আমি নিজে চোখে গরু জব করতে দেখেছি, যে খুশি হয়েছে তাকে কি জব করতে দেখেছি? গরু জব করতে দেখেছি। কেন? ও বিপদে পড়েছে সেই জন্য। আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে, এটা আমার চোখের সামনে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে। দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে, নিজের ভাই। ঝগড়াতে এভাবে বলছো, তখন আমি পাশে দাঁড়িয়ে, গ্রামের ছেলেপিলা মানুষ সামনে দৌড়িয়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে, তখন বলছে, থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে। অথচ আল্লাহ রসুল বলছেন, নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না, তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো, তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা, তাছাড়া তোমার বিক্রি নিষেধ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা বুঝাতে পারিনি, আর একবার বলি। আমাদের গ্রামের ওই লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই, যে শোন, আমি তো এখান থেকে চলে যাব, তা আমার জমির ভাগটা তোকে দিব না, এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে? গুতাতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে। যখন ভাই বলবে ঠিক আছে ভাই, আমি তোমার ভাগ কিনতে পারছি না, যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করো, তখনই অন্যের জায়গাতে বিক্রি করো, অন্যের কাছে বিক্রি করো, যা বিক্রি নিষেধ। কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে!
দল করলে, সংগঠন করলে, দলাদলি করলে, মারামারি করলে এটা হবে একবারে গীবাত বদনামের বন্যা। আমি বসে আছি, হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে। আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না, তো আমি অফিসে কি কাজে বসেছিলাম, চলে এসেছি। তা আমার সাথে এখন কথা বলছে, বলতে বলতে বলছি যে আপনার প্রতিষ্ঠানে এটা ঘটেছিল। তখন আমি বলছি, সেই কথা এখন কেন? ভিক্ষা করে খেতে পারেন না? এই কাজ করতে কেন এসেছেন? সাংবাদিকতায় হারাম। সাংবাদিকদের কাজই হলো মিথ্যে কথা কি করা, প্রকাশ করা। একটু পরে বলছি, দেখেন মিথ্যে কথা প্রকাশ করা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম। তিনি বলছেন, ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে তাদের কানে বিচারের মাঠে তামা সীসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। 1 মিনিট এদিকে লক্ষ্য করেন। এই ছেলে, ঘুমিয়ে আছো নাকি? এদিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা বিচারের মাঠে একজন পাপীকে নিয়ে আসবেন, নিয়ে এসে তার বাহু দিয়ে আড় করে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। দিয়ে তার আমলনামাটা সামনে ধরে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ? ওদিকে আড় করে আছে, কেউ যেন দেখতে না পায়। আল্লাহ বলছেন এভাবে, দেখো তো এটি কি তোমার পাপ? তখনও বলবে, জি এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখনও বলবে, জি না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটা বলবে, জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা ভালো ভাস ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমাকে মাফ করে দিলাম। বলেন সাংবাদিকের কি হবে? ওর আর কোনো রুজির পথ নেই। আমি ভিক্ষা করে খেতে বলছি, এটা তো একটা গতি। আমার দিনমজুরি করে খাবে, আরো দুনিয়াতে অনেক পথ আছে। চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয়, কলা বিক্রি করে খাবে, জুতা স্যান্ডেল বিক্রি করে খাবে, কাপড় চোপড় বিক্রি করে খাবে, অনেক পথ আছে উপার্জনের। এই অটো চালানোর চেয়ে, অটো দিয়ে রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো। জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করো, অত রিস্কের উপরে বোঝা নিতে গেলে কেন? ছোট থেকে ছোট ব্যবসা করো। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি, জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে। আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে। আমি বিশ্বস্ত, 10 টাকা দিয়ে জুতা কিনেছি, 12 টাকা বিক্রি করব, 40 টাকা বিক্রি করব না। ঢাকা বাইতুল মোকাররমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, তখন আর এক বলছে 3000। একজন বলছে পাঞ্জাবি, তখন আর একজন বলছে 3000। তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো 3000 টাকা করে। এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম 300 করে রে, 3000 করে বিক্রি করেছে। তো এইভাবে ফাঁকি দিয়েছে। আপনি 3 মাস পরে গিয়ে দেখেন ওর দোকানও নাই, লোকটাও নাই, কিছুই থাকবে না। মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে, ওটা রাসূল বলেছেন। এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, ওটাও তেমন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সব কিছুই হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবিউ আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাই ইত্তাবিউ আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন? তাকে
অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন? টিকতে পারবেন না। ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না, আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। আমি মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে, ও যদি চালাই তাহলে তার মতো হবে। তো আমি ছোট কাজে যাবো কেন? ওই করুক। অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানে ফি ওয়াজি আও ফি ফামিহি। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে দুইটা আগুনের জিহ্বা, এক মুখে দুইটা জিহ্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমে শুনো উজুহম, নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব গোস্ত তুলে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন জিবরাইল মান হাউলাই, এরা কি, একই কথা, এরা কারা? তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে? কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল? ঘটনা কি? জিবরাইল বলছেন হাউলাই আল্লাযিনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। জীবনে কোনোদিন মুখ খুলবেন না, মুখ বন্ধ। বাঁচার পর তিনটে, বাঁচার পর তিনটে। এক, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন কতদিন বলেছি একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতেছে কোন পাপকে সামনে রেখে, যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে, ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব, দহন করার পরে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তিনি বললেন পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না। আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না, খালি চলে যাচ্ছেন দোকানের দিকে, ওখানে গল্প করবেন। সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন। দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে, আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে অজু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতে ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকারে। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভিতরে দুইটা জিনিস, একটা হলো আত্মা, পাপের আদেশ করে, আর এটা হলো আকল, বিবেক। ও বলে না করা হবে না, ও করা হবে না, সব সময় ঝগড়া করছে দুইজন। আত্মার আকল, আত্মার আকল, আত্মা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না নাফসালা আমারাতু বিসসুই, আত্মা পাপের আদেশ করে। আমি বলি না নিখুঁত আমি, তবে আমি বলছি জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যখন জেলে বলে ডাকতে যাওয়া হলো, ইউসুফ আপনাকে দেশের সরকার ডেকেছে, আপনি জেল থেকে বের হন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে জি না, আমি জেল থেকে বের হবো কেন? আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাইখা ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না।
যদিও ইন্না নাফসাল্লাহ মানত বিশ্বয়ে, মানুষের আত্মা পাপের আদেশ করে, মানুষের আত্মা পাপের আদেশ করে। আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা, তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। ও বলেছে জুলাইখার স্বামীর সামনে, শোনেন, আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি, আমি বের হইনি কেন, আমি কেন বললাম লে আলামা আন্নাহুল্লাম এখন ফিল গাইবে, অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে এইসব অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা যেন বুঝা নিতে পারে যে আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি আমানতের, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই বলছেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ইউসুফ বলছেন জি না, আমি জেল থেকে বের হবো কেন, ওকে ঘোষণা দিতে বলো। তখন জুলাইখা নিজে ঘোষণা দিল জাতির সামনে, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। মেয়ে মানুষ বিপজ্জনক। আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারালে রিজালে মিনাস, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। শোনন দিনী বোন, আপনাকে আমি নিন্দা করতে আসিনি। আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন 1 মিনিট খাদিজা দেখবেন, আয়েশা 1 মিনিট দেখবেন, দেখায় আপনাকে 1 মিনিট এদিকে দেখেন। এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো। 1 মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে, আয়েশা কাকে বলে। এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি কবরের পাশে যাই, মাথায় কাপড় দিই না, অত খেয়াল করি না আমি, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই কবরের পাশে, কেন এটা আমার আব্বার কবর, এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমি আয়েশা উমারের কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবর আছে এখানে, সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনি এখন নগ্ন পোশাকে আছেন, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে, ফ্যাশন বোরকা আছে, বলেন আমি কি বলতে পারি আপনাকে? নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কি বলতে পারি? এখন আমি নিরুপায় বলেছি যে তোমার বাপ নেই। তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন, তুমি বলো। তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে দেখেন বাপ কাকে বলে, পিতা কাকে বলে দেখেন। তাহলে আজকে 1 মিনিট বলি, এই ছেলেরা দেখো তো পিতা কাকে বলে, দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবে না আব্বা বলে ডাকবা, বিবেচনা করো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না, চাচা বলো, আমি দুঃখে বলেছি। কেন? তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, আমরা বড় বিপদে পড়ে গেলাম। পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, হার খুঁজেও পায় না। আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার, আমি খুব চিন্তিত। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল, আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, যেতেও পারছি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে, আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট কথা বলার পূর্বে আর একটা কথা বুঝাই। আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে ঘুরবে। ভাইজান বুঝাতে পেরেছি কথা? কিন্তু শরীয়ত এমন নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলছেন, আমার আব্বা আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো দামি মানুষকে জন্ম নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দামি মহিলা আর কেউ নেই পৃথিবীতে। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল নির্বিশেষে জনগণের সবার মাঝে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় দামি মানুষ আর কেউ পৃথিবীতে আসেনি, আসবেও না। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়ে 3 রাত নখে নেইল পালিশ দিয়ে নখ বড় বড় করে ঘুরে আপনি ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ ছিটু। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি। আপনি মরে গেলে জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাআল্লাহ। 5000 ছেলে মেয়ের মধ্যে 519 জন আছে ইয়াতিম অসহায়। কালকে যদি আরও 500 জামিয়া সালাফে গিয়ে ঢোকে, লালন পালনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। আর যদি বেঁচে থাকতে চান তাহলে বাপের মতো হয়ে বেঁচে থাকেন। বাপ কাকে বলে? এই যে দেখেন, বাপ কাকে বলে? এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে সেরা মহিলাকে পিটিয়ে দিলেন। মেয়ে কোনোদিন বাপের সামনে বড় হয় না, 7 ছেলের মা হলেও। মেয়ে মেয়ে, বাপ বাপই। আপনি যেভাবে বুঝেছেন শরীয়তে ভাবে নয়। আপনি ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করতে শিখছেন শরীয়তে ভাবে নয়। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলোচনার শেষে চলে আসলাম, অনেক কথা থেকে গেল, রাসূলের কথা শেষে চলে আসলাম। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কেউ যদি মুখে কারো বদনাম না করে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, বুখারী মুসলিম। 2, কেউ যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, সবচেয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন, কিভাবে? তখন তিনি বললেন, আল ফারজ ওয়াল ফাম, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। যখন মুখ কন্ট্রোল করতে পারবে না, তখন ও জাহান্নামে চলে যাবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জেলেছে নাও, জিভাটা ধরে নিয়েছে, নিজের জিভা জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। বলেন আর দোকানে বসবেন কিনা? বলেন কারো আর বদনাম করবেন কিনা? দল সংগঠন করে আর একজনের বদনাম করে পরকাল হারায় না। নিজে উপার্জন করে, প্রয়োজনে দিন মজুরি করে, নিজে উপার্জন করে নিজে খায়।
আমার আব্বা বলতেন, আমার নিজের আব্বার কথা বলছি, আমার আব্বা বলতেন, বেটা কারোর টিনের বাড়ি দেখে তুমি যদি খড়ের বাড়ি জ্বালিয়ে দাও তোমাকে থাকতে দিবে না, তো তোমার খড়ের বাড়িটাই তোমাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। আর একজনের পিছনে পড়ে দিন হা হা করে ঘুরে ঘুরে বেড়াবা আর আর মানুষের বদনাম করবা আর ওকে বলবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে তুমি জান্নাত পেয়ে যাওয়া অত সহজ হয়ে গেল? 4টে কাজ, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত নামাজ, কোনো প্রকার আপোষ নেই। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন সকালে অন্তত 3 বার পড়ে বলবেন, এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছি, বাস অন্তত 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। জীবনে কি করলেন? মানুষের পিছনে ঘুরে পড়াশোনা করলেন, শিরক করে ঠাকুরের গান গনে, আবার চাকরি করতে আসলেন তো চুরি বা প্রতারণা, চুরি না হয় প্রতারণা, আর না হলে অনলাইনে ব্যবসা করলে তুমি বুঝতে পারলে না কিসের ব্যবসা করছি, কিভাবে যে টাকা ইনকাম হলো। এই ছেলে, এই ব্যবসা করলে টাকা লাগে, টাকা 2 ধরনের। আমার টাকা তোমাকে ব্যবসা করতে দিয়েছি, তখন লাভ চুক্তি হারে ভাগ হবে, হাদিস সহিহ। ব্যবসা পার্টনারে, তোমারও টাকা আমারও টাকা, তখন লাভ বেশি হবে কিন্তু টিকে থাকা কঠিন। কেউ যদি 10 টাকা সরিয়ে দেয় তখন আল্লাহ বলবেন পার্টনারে ব্যবসা 2 জন করলে 3য় জন আল্লাহ, 4 জন মিলে করলে 5ম জন আল্লাহ, 10 জন মিলে করলে 11তম আল্লাহ। একজন যদি 10 টাকা সরিয়ে নেয় তখন আল্লাহ বলে যে তোমরা থাকো আমি গেলাম, তখন মারামারি লেগে যাবে, তখন জেল হাজত কি নানান কিছু হবে। নিজে একাই ব্যবসা করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জোরালোভাবে বলতে চাচ্ছি যে আজকের আলোচনা বদনাম গীবাত সম্পর্কে করছিলাম। অবশ্যই তাকে জোরালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারো বদনাম করে জীবিকা নির্বাহ করতে রাজি নই, কাউকে খাটো করে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই। আর কারো পিছনে পড়িয়েন না, পড়ে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে যেটা কথা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা চালিয়েছি মুখে কলমে মিডিয়ায় জীবন বাজি রেখে দিন প্রচার করা। এই যে মুখে বলছি, এই যে সামনে মিডিয়া আছে আর পাশে বই পুস্তক আছে। আবদুল্লাহর বই আছে কিনা দেখেন, আমার বই সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন, নামাজ শিক্ষা বইয়ে পাবেন। আর 1000 ফতোয়া একসাথে দিয়ে একটা বই বের করা হয়েছে, যা আমি সব চয়ন করেছি, যেগুলো আরও বড় বড় মুফতিদেরকে নিয়ে। বইগুলো নিয়ে যাবেন অবশ্যই। সকল দিনই ভাই বোনের শুকরিয়া আদায় করি। আর এখানে ভর্তির তারিখ কবে আমার জানা নাই, তবে জামিয়া সালাফিয়া ফরম চলছে, 1 জানুয়ারি ভর্তি। তো এখানে নিয়মিত ছেলে পাঠান, এটা জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান।